হ্যালো সবাইকে, মনিস লাইফস্টাইল 8207 চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কমলা লেবুর গন্ধে ভরপুর স্পঞ্জি নরম অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক রেসিপি। এখন বাজারে শীতকালে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়, আর ফ্রেশ কমলা লেবু দিয়েই কিন্তু সুন্দর স্পঞ্জি কেক তৈরি করে নেওয়া যায়। কিভাবে তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কমলা লেবুর কেক বা অরেঞ্জ কেক বানানোর জন্য নিয়েছি ফ্রেশ দুটো কমলা লেবু। কমলা লেবুর গায়ে যে খোসাটা আছে সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমাদের প্রয়োজন অরেঞ্জ জেস্ট, তবে কখনোই বেশি গ্রেট করবেন না, তাহলে লেবুর গায়ে যে খোসার সাদা অংশটা আছে সেটা কিন্তু গ্রেটারের গায়ে চলে আসবে, আর যদি সাদা অংশটা চলে আসে তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কমলা লেবুর জেস্ট বের করে নিতে হবে। 1 চা চামচ পরিমাণে কমলা লেবুর জেস্ট হলেই হবে। যে কমলা লেবুর জেস্ট আমি বের করে নিলাম সেটাকেই আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই কমলা লেবু থেকে আমি জুস বের করে নেব। দুটো লেবুর জুস বের করা হয়ে গেল। কেক বানানোর জন্য নিয়েছি আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ডিমের সাদা অংশটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কুসুমটা আলাদা করে রাখবো, কুসুমটা পরে ব্যবহার করব। একটু সাবধানে করতে হবে যাতে ডিমের কুসুমটা গলে না যায়। আর এই একইভাবে আরও একটি ডিম আমি ফাটিয়ে ডিমের সাদা অংশটাই শুধুমাত্র নেব, আর ডিমের কুসুমটা আলাদা বাটিতে রেখে দেব। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, কারণটাও অবশ্যই বলে দেব। এবার ডিমের সাদা অংশটাকে ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এরপর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ অর্থাৎ 200 গ্রাম পরিমাণ চিনি গুঁড়ো, আর ওই কাপের 1/4 কাপ পরিমাণ সাদা তেল। তারপর সব কিছুকে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ অর্থাৎ 200 গ্রাম পরিমাণে ময়দা, আর 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তারপর এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার পর কিন্তু কখনোই হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সি জার ব্যবহার করবেন না। And the dark nights are here. You've been in the wars and you got first prize. Can I sail to the stars? দিয়ে দিলাম দুটো ডিমের কুসুম। তারপর স্প্যাচুলার সাহায্যে ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। যে অরেঞ্জ জুসটা আমি বের করে নিয়েছিলাম দেখুন সেটা কিন্তু 1/2 কাপ পরিমাণে হয়েছে। এবার আমি অল্প অল্প পরিমাণে অরেঞ্জ জুস দেব, আর ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নেব। সম্পূর্ণ অরেঞ্জ জুস কিন্তু আমি একেবারে দিচ্ছি না, কারণ সম্পূর্ণ অরেঞ্জ জুস হয়তো নাও লাগতে পারে। যদি ব্যাটার বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেক পারফেক্ট হবে না, কেক ফুলবে না, কেক বেশি সফট হয়ে যাবে। কেকের ব্যাটারের কনসিস্টেন্সি যেন বেশ ঘন হয়। যখন স্প্যাচুলা দিয়ে ফেলবেন তখন যেন একটা ফিতের মতো পড়ে। আরও একটু অরেঞ্জ জুস আমি এর মধ্যে ব্যবহার করছি। 1/3 কাপ অরেঞ্জ জুস আমি মোট এর মধ্যে ব্যবহার করলাম। এই অরেঞ্জ জুস ব্যবহার করার কারণের জন্যই কিন্তু দুটো ডিম ইউজ করা হয়েছে। যদি 4টে ডিম ইউজ করা হতো তাহলে অরেঞ্জ জুস ব্যবহার করলে ব্যাটার পাতলা হয়ে যেত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট। আর অরেঞ্জ জেস্ট ব্যবহার করলে আলাদা করে ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ এসেন্স এর কিন্তু প্রয়োজন পড়বে না, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আমি এতে কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে এতে অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন, তাতে কেকের কালারটা আরও খুব সুন্দর আসবে। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারটা আলাদা করে সরিয়ে নিয়ে যে মোল্ড বা বাটিতে আমি কেকটা তৈরি করব সেটাকে রেডি করে নেব। সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে তেলটাকে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি।
তেল ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ওপরে একটা A4 সাইজের পেপারকে গোল করে কেটে নিয়ে বসিয়ে দিলাম। এবার আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা যে স্টিলের পাত্রটিতে কেকটি বেক করব সেই পাত্রটিতে ভালো করে ঢেলে নেব। তারপর কেকের ব্যাটারটির ওপর দিয়ে দিচ্ছি কিছু কুচি করে কেটে রাখা কিশমিশ, কাজু ও রেড চেরি। এবার কেকটিকে আমি গ্যাসে বেক করে নেব, তাই কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটি রেখে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম। 45 মিনিট পর কেক আমাদের রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি কড়াই থেকে নামিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কেকটিকে আমি আনমোল্ড করে নেব। তার জন্য একটি ছুরির সাহায্যে ধারগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটি সহজেই বেরিয়ে আসে। এবার নিচে একটা প্লেট রেখে আমি কেকটিকে বের করে নিচ্ছি। দেখুন কত সহজেই কেকটি বেরিয়ে এলো। দেখুন কেকটা কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমাদের অরেঞ্জ কেক কিন্তু পারফেক্টলি বেক হয়েছে। আমার আজকের এই সহজ পদ্ধতির অরেঞ্জ কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই রকম ভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।